হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ভিডিওটি একটু অন্য রকমের। আজকে ভিডিওটি শুরু করেছিলাম আমি বিকাল থেকে। সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ফুচকা চটপটি খেতে। যাওয়ার পথে জামাটা বানাতে দিয়ে গেলাম। এই আঙ্কেলের ফুচকা চটপটি এত বেশি মজা লাগে আর উনি এত সুন্দর করে প্লেটটা সাজিয়ে দেয়, যে খেতে পছন্দ করবে না সেও খেয়ে নেবে চোখ বন্ধ করে। ফুচকা চটপটি খেতে খেতে আমার চোখের নিচে পড়ে গেল, দেখেন বাবা মেয়ের কি ভালোবাসা। এরপর চলে গেলাম শ্বশুর বাড়িতে, যে কিছুক্ষণ তাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের বোনের ছেলে, ও তো কেক পেলে সে খুশি হয়ে যায়, তার মামার কোলে বসে বসে কেক খাচ্ছে। ওইখানে কিছু সময় টাইম স্পেন্ড করার পরে আমাদের ফোন আসলো, দাওয়াত দিয়েছিল ভাবি ভাইয়া তাদের বাসায় আসার জন্য। এসে দেখি সেই কাণ্ড, আপু লুচির জন্য ডো করছে, কিন্তু লুচির ডোটা একদমই ভালো হয়নি, নষ্ট হয়ে গিয়েছে। সবাই আমার আজমাইন বাবার জন্য দোয়া করবেন, ওর শরীরটা বেশি একটা ভালো না, ওর শরীরে জ্বর এসেছে। নতুন করে আবার কষ্ট করে আপু লুচির জন্য ডো করতেছে। ভাবি ফোন দিয়ে আমাদের দাওয়াত দিয়েছিল রাতের বেলা গরম গরম লুচির সাথে থাকবে আলুর দম, সাথে ছিল মাংস, সুন্দর করে বড় বড় আলু দিয়ে ঝোল করা, সেই মজা লেগেছিল। এদিকে আপু লুচি বানাচ্ছে আর আমরা আল্লাহকে ডাক দিছিলাম দুইজন মিলে যে এবার জানি কি হয়। দেওয়া মাত্র এত সুন্দর করে লুচিটা ফুলে উঠলো। আমরা এত জোরে চিল্লানি দিয়েছিলাম, শুনে ভাইয়া ওই ঘর থেকে চলে আসছে যে আবার কি হলো, এত কষ্ট করে আমার বোনরা চেষ্টা করছে, এবারও কি নষ্ট হয়ে গেল? কিন্তু না, এবার আমাদের লুচি কিন্তু পারফেক্ট হয়েছে। এই যে এদিকে আমার ভাবি লুচিগুলো সুন্দর করে বেলছে, ওদিকে আপু লুচি ভাজতেছে। শীতের দিনে এরকম মজার মজার খাবার খেতে রাতের বেলা কিন্তু বেশ ভালো লাগে, তাও যদি হয় এরকম ফুলকো গরম লুচি সাথে আলুর দম। আর এখন তো নতুন আলু নেমেছে, নতুন আলু দিয়ে আলুর দম খেলে এত বেশি মজা লাগে খেতে। এদিকে ভাবি আমার তরকারি বাড়তিছে, ওদিকে আমার বোন সুন্দর করে একটা সালাদ মাখাইতেছে। সালাদটা এত বেশি ভালো লাগছিল আপু, এক কথায় অসাধারণ। আমি টক পছন্দ করি না, তারপরও আমার কাছে অনেক মজা লেগেছে। তেঁতুল দিয়ে সালাডটা মেখেছিল আর সবকিছু মিলিয়ে কালারটা মিলিয়ে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেই মজা লেগেছিল। এদিকে আপু সালাদ বানাতে ব্যস্ত, ওদিকে তাইবা বুড়িও সে অনেক খুশি, সে এনজয় করতেছে। আর ওদিকে আমার হাজবেন্ড আর ভাইয়া তারা ছোচার মতো বসে অপেক্ষা করতেছে কখন খাবার আসবে। দেখেন তাদের ননদ ভাবির কি ভালোবাসা, ভালোবেসে আবার মারামারিও শুরু করে দেয়। এটা কেউ ভুল বুঝবেন না, তারা ভালোবেসে এরকমই দুষ্টামি করে। মজার মজার সব খাবার সামনে নিয়ে ভাইয়া সুন্দর রিভিউ দিচ্ছিল, দেখিয়ে নাকি তার এত ভালো লাগতেছিল, আর খেয়ে তো আরো বেশি ভালো লাগতেছিল। দেখেন তারা কি বলে। আমাদের অনুভূতি কি? আমরা একা খাইতেছি, আমগো অনুভূতি আমগো একার মধ্যে থাকো, কেউ জানি না রাত কি জান দেয় বলা যাবে না। অসাধারণ এত মজা নাকি হয়েছিল তাদের খাওয়ার জন্য, তারা কথাই বলতে পারতেছে না, বলতেছে যে আমাদের একটু শান্তি মতো খেতে দাও। ধন্যবাদ ভাইয়া আপু আর ভাবিকে এত মজাদার খাওয়ার জন্য, আমাদের অনেক অনেক ধন্যবাদ। সামনে এত লোভনীয় খাবার রেখে আর ওয়েট করতে পারতেছিলাম না, এরপর আমরাও বসে পড়লাম। খাবারগুলো সত্যি অনেক বেশি মজা হয়েছিল, তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে বেশিক্ষণ আমরা বসিনি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আমার ভিডিওটি এই পর্যন্ত। কি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।